फ्रेंड्स गुड मॉर्निंग। आज के हमारे नेक्स्ट डे बोलছি এখানে ভুটানে, কিন্তু আজকে আমাদের থিম্পুতে লাস্ট ডে। তো এই চেক আউটের সব প্রসিজার চলছে। এখন যাব ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করে এখান থেকে যাব পারো। তো পারো যাওয়ার আগে যাব চেলেলা পাস, ওটা দেখে তারপরে পারো হোটেলে চেক ইন আজকে। তো এই হচ্ছে আজকের দিনের প্ল্যান। আজকে ফুল ডে ক্লাউডি হয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদেরকে এই রুমটার লাস্ট ভিউ একটুখানি, এই যে এই হচ্ছে আমাদের থিম্পু রুমের ভিউ। আজকে একদম ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, ক্লাউডি হয়ে আছে। পারোটা আরও ঠান্ডা শুনেছি, তো যাই গিয়ে দেখবো কেমন ঠান্ডা। আর আমার আজকে ওটিটিটি, কোনোদিন ড্রেসটা পুরো দেখানো হয় না, তো আজকে মনে করে দেখালাম। এটা হচ্ছে একটা কোট সেট। তো চলো, কেন কি বলছে ওখানে একটু ঠান্ডা হবে, এই যে জ্যাকেট সোয়েটার আমাদেরকে আলাদা করে নিয়ে নিতে বলেছে বাইরে হাতে, কেন কি চেলালা পাশে প্রচুর উইন্ডি হয়। তো সেই হিসাবে প্রিপারেশন নিয়ে বেরোচ্ছি। তো চলো ব্রেকফাস্ট করে আসি। 8:30 বাজে। এখানে আবার ব্রেকফাস্টের টাইমিং হচ্ছে 8:30 থেকে 9, সরি 8টা থেকে 9টা। তো তার মধ্যেই করে নিতে হয়, এদের ব্রেকফাস্টটা আর্লি হয়ে যায়। তো করে আসি, চলো তারপরে বাকি গল্প হবে রাস্তায় যেমন যাবো। তোমরাও তো আমাদের সাথে থাকবে, চলো। সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু চেঞ্জ হয়ে গেছে। বাবা চলে গেছে পেছনে, বেবি চলে এসছে সামনে। বাই বাই হয়ে গেল আমাদের। নেক্সট আজকে একদম ক্লাউডি হয়ে আছে। রিভার সাইডে আমরা নেমেছি, অন দ্য ওয়ে পাচু। দিস ইজ পাচু রিভার, পারো যাওয়ার রাস্তাতে। হ্যাঁ মা, হ্যাঁ না এখানে ওরা রাফটিং করবে না, এদের কফি টি বিস্কিট, এদের কিছু কিচেনও পাওয়া যাচ্ছে। সুন্দর জায়গাটা।
এটা হচ্ছে রিভার সাইড, কচু কি সুন্দর রিভার। সবাই এখানে দেখো পাথর কুড়াচ্ছে খালি, আমার ফুটকাটা। যত ফটো তুলবে মনে হবে ওটাই কম, খুব সুন্দর। এটা অন দ্য ওয়ে টু পারো। অনেকে ফেরার সময়ও দাঁড়াচ্ছে, আমার অফিসের একজনের সাথে দেখা হলো, ওনারা ফেরার সময় দাঁড়ালো। আমরা এখন চলছি, যাচ্ছি। তো চলো, গান গাইছে এখানে একটা গ্রুপ। চলো, এই যে এখানে একটা সুভেনিয়ার শপও আছে, অনেকে ভিড় করছে ওই সুভেনিয়ার শপ। রুষাকে আর সরানো যাচ্ছে না। হ্যাঁ মা, খুব মজা পেয়েছে, হ্যাঁ না? ভালো না জায়গাটা? চলো, আরো পাথর ঘুরাবে। চলো, যাচ্ছি এবার আমরা উপরে। আরেকটু যাবে, যাও ঘুরে আসো বাবার সাথে। খাও, আমি খাবো না। আসতে ইচ্ছা করছে না, দেখো। এটা একই না দুটো? হ্যাঁ হ্যাঁ, এটা একই না আলাদা। একই তো। হ্যাঁ, তো তখন থেকে তো ডাকছই না। শপিংও হয়েছে, কিচেন আর ছোট মোটো সুভেনিয়ার আর পাথর কুড়িয়েছে অনেকগুলো। চলো এবার গাড়িতে যাওয়া যাক। এই যে এখানে বাবা, গাড়িগুলো সব এখানে দাঁড়িয়ে, সেই সাইড দিয়ে চলো। এই হচ্ছে রাস্তা। সব ভেহিকল গুলোই এখানে দাঁড়াচ্ছে, যতগুলো টুরিস্ট ভেহিকল আছে। সব দাঁড়াচ্ছে আর ফেরত আসবে জায়গাটার থেকে। আমরাও বেশ 15-20 মিনিট দাঁড়ালাম। না মোটেই বাবা, 10 মিনিট তো নিচেই দাঁড়িয়েছিল, দোকানটাতেই তো তোমরা হুমড়ি খেয়ে পড়ে গেছিল একদম। পুরো ভিউটা কি সুন্দর এখান থেকে। নদীটার সাথে সাথে যাচ্ছি আমরা, সুন্দর লাগছে দেখতে। বলবো আমরা গেছিলাম না রসু।
জেলেলা পাস আমরা এসছি। মানে কনকনে ঠান্ডা, মানে বলে বোঝানো যাবে না। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, প্রচন্ড ঠান্ডা। উফ। নিচে ওয়াশরুম আছে। এটা হচ্ছে পুরো ভিউ। প্রচন্ড ঠান্ডা। এটা হচ্ছে কফি শপ, এখানে জ্বালানো আছে। এটা গরমেই আমরা দাঁড়িয়ে আছি, যা ঠান্ডা। আসলে কি বলতো, এই যে পুরো ভ্যালি। এই যে এটা হচ্ছে জেলেলা পাস। আমার তো একটু আগেই হয়ে গেছিল, হাঁপানি চলে এসলো হঠাৎ করে। জল টল খেলাম, ঠিক হয়ে গেল। এই সাইডটা দেখা যাচ্ছে, কি হয়ে গেল? কোথাও তো যাওয়ার নেই, পাপা গেছে ট্রেকিং করে ওই উপরে। ভেজ এইরকম সিঁড়ি দিয়ে উঠতে হবে। মাঝে মাঝে সিঁড়ি নেই, প্লেন রাস্তা। ওই যে যাচ্ছে। সিঁড়ি মোটামুটি ইয়ে হয়ে গেছে, মানে স্লিপ কাটছে। সিঁড়ি স্লিপ কাটছে না, মানে সিঁড়ি এইটুকু, তারপরে জায়গাটা জমি। বসে গেছি আমি আলাদা একটা সিটে, ওই জন্য এখানে আরামসে কথা বলতে পারবো। জেলেলা পাস হয়ে গেল আমাদের, এবার চললাম নিচে। এরপর যাচ্ছি আমরা পারো। রাস্তাটাতে ঘন পাইনের জঙ্গল, এই পুরো রাস্তাটা। খুব সুন্দর সিনিক বিউটি। পুরো রাস্তাটাতে ছোট 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 ফুল আছে, চারদিকে ডিফারেন্ট কালার। ইভেন মাটিটাতেও সাদা সাদা হলুদ হলুদ ফুল হয়ে আছে। হ্যাঁ, লম্বা লম্বা ঝুলছে ব্রাশের মতো। ক্রিসমাস ট্রি, পাইন ট্রি চারদিকে পুরো রাস্তাটা, আর ঘন পাইনের জঙ্গল। এই যে দেখো, ও রাস্তা ধরে 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 ফুল খালি।
নিজের মনেই ফুলগুলো হয়ে আছে। আর একটা রেড কালারেরও ফুল আছে ওই সাইডটাতে, খুব সুন্দর। সাথে সাথে একটু একটু আকাশ, তার সাথে আবার ব্ল্যাক মেঘ, আর তার সাথে পাহাড়, তিনটে একসঙ্গে। আর পুরো রাস্তাটা কার্ভি রাস্তা, একদম জাস্ট গোল গোল ঘোরা, পুরো সাপের মতো। কি চাই? ঠান্ডা লাগছে? ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা। জানলাটা বাইরের হাওয়া খোলা থাকে, বেশ ঠান্ডা লাগছে বাইরের হাওয়াটা লাগলে। আর উপরটাতে তো একদম কাঁপুনি দিয়ে ঠান্ডা ছিল, ভাবরে কত গোড়া। এদিক দিয়েও যাচ্ছে। মনে হলো যেন দু টাইপের ঘড়ি দেখলাম। এটা যাওয়ার সময় ভেবেছিলাম এই সাইডে যখন আসবো তখন নেব, এখন ওই দিক দিয়ে চলে যাবে। খুব সুন্দর জায়গাটা। চারদিকে ক্লাউড শুধু। রাস্তার মাঝে মাঝে এই প্রেয়ার ফ্ল্যাটস গুলো এত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে প্রেয়ার ফ্ল্যাটস গুলো আমার। শান্ত হয়ে থাকে, চারদিকে আলাদা আলাদা ডিফারেন্ট পাখির আওয়াজ শোনা যাচ্ছে পুরো জঙ্গলটাতে। এত ভালো লাগছে না। এই পয়েন্ট থেকে উপরে চেলেনার থেকে যাওয়া শুরু করেছিলাম আমরা। এবার এখান থেকে পারো ঘুরবো। ওকে স্নেক রাস্তায় নিয়ে যাওয়া হয়েছে, ও রেগে গেছে আজকে।
এই হচ্ছে এয়ারপোর্ট ভিউ পয়েন্ট। আমরা দাঁড়ালাম ভুটান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। জায়গাটা খুবই সুন্দর। এ দেখো নদী, রাস্তা, পাশে এয়ারপোর্ট, অসম ভিউ। যেটা হচ্ছে পারো এয়ারপোর্ট। All these cars are for airport, right? Yes. We're waiting for the plane. वो प्लेन आ रहा है इधर। হ্যাঁ 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 হ্যাঁ। अच्छे से दिख। বেশ সুন্দর জায়গাটা। এয়ারপোর্টটা ইটসেলফ সুন্দর। এটা নাকি ওয়ান অফ দা মোস্ট ডেঞ্জারাস এয়ারপোর্ট বলে। এই যে নেমে গেল প্লেন। 17 feet। এটা হচ্ছে ফোর্ট্রেস আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এখন ওটাকে মিউজিয়াম বানিয়ে দেওয়া হয়েছে। আর হয়ে গেল ফ্লাইট। এই যে অ্যারাইভালে এসে গেল ফ্লাইট। চলো আমাদের আবার রিটার্ন জার্নি শুরু। আগে পিছে করে সব। বৃষ্টি পড়ছে। চলো বসি। বসে গেছি আবার আমরা ওয়াপস अगेन। চলো জার্নি স্টার্ট। এখন রজত পেছনে চলে গেছে আমাদের। জায়গা চেঞ্জ। এই রাস্তাটা দেখো, এখানে কি সুন্দর লাগছে সাইডে। We go for the lunch. ওকে। After finishing our lunch, we go to the hotel and Hmm. go check in. এবার যাচ্ছি আমরা লাঞ্চের জন্য। বসে পড়েছি। আর তারপরে হোটেলে চেক ইন। আজকের দিন এখানেই বিকেলবেলায় লেজার টাইম। এইদিকে রাস্তাটা দেখো কি সুন্দর। কি সুন্দর না এই জায়গাটা দেখ। এখানে দেখ কত রোজ হয়ে আছে পুরো ইয়েটাতে। ভরে রোজ হয়ে আছে। ওখানেই আমাদের একটা করে স্তূপা থাকতো। এসেছিলাম বলে। তুমি আসবে? এটা আমাদের দাঁড়ানোর জায়গা। চলো নামা যাক। এই যে এখানে দাঁড়িয়েছি। सेकंड फ्लोर नहीं जाएंगे। চলো এসে গেছি লাঞ্চের জন্য। বসে পড়েছি রেস্টুরেন্টে। বেশ সুন্দর রেস্টুরেন্টটা। অর্ডার দেবো। রেস্টুরেন্টের ভিউ হচ্ছে এখান থেকে এমনি বেশ সুন্দর। এই যে সব পথ খেতে পারবো না। না দেখো একটা কিছু অর্ডার। এই যে এইটা হচ্ছে পুরো রেস্টুরেন্টের ভিউ নদীর পাড়ে। বেশ সুন্দর।
এখানে নাকি সব রেস্টুরেন্টে এমনি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে। হোটেলটাতে লিফট থাকলেই ভালো, না থাকলেই হয়ে যাবে আমাদের কেলো কেস। এসে গেছে আমাদের খাবার। একটু টুকু টুকু দিয়েছে। হচ্ছে আমাদের লাঞ্চ। খাবারগুলো বেশ ভালোই বানিয়েছে, কিন্তু কোয়ান্টিটি একদম অল্প অল্প, বাট খাবারগুলো ভালো, টেস্টগুলো খুবই ভালো বানিয়েছে। এখানে এক প্লেট মানে এই ছোট বাটি অ্যাকচুয়ালি এদের, এখানে প্লেটের হিসাব কিতাব আলাদা। একটা জিনিস শেয়ার না করে থাকতে পারলাম না, এটা দেখতে অনেক বড় লাগছে হয়তো বাটিটা, কিন্তু অ্যাকচুয়ালি ওটা এই যে এইটুকু বাটি, তার প্রাইস হচ্ছে 400 রুপিস চিকেন। এই যে এইটা হচ্ছে হোটেলের নিচটা, ওটা আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। সুন্দর জায়গাটা। আর পাশে এয়ারপোর্টটাও। খাওয়া দাওয়া হলো, রাইসটা অনেকটাই, ওটা দেখে কম মনে হচ্ছিল, স্টিকি রাইস বলে সব একসাথে চিপকে চিপকে, আর একটু চাল চাল খায় এরা। 2 প্লেট রাইস 3 জনের জন্য এনাফই ছিল। এখান থেকে যে আমার মাইক বন্ধ হয়ে গেছে আমি কিছুই বুঝতে পারিনি, এরপরে এখন এসে যখন সব ভিডিও ক্লিপস কম্পাইল করছি তখন দেখছি আর মাইকের কোনো সাউন্ড রেকর্ড হয়নি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরোচ্ছি এখান থেকে। তো সাইড দিয়ে দেখো নদীটা কি সুন্দর, এই পুরো পারো টাউনটা হচ্ছে নদীর পাড়ে, জাস্ট নদীটাকে ঘিরে এই টাউনটা খুবই সুন্দর, এমনি একদম পিসফুল জায়গা। আর ওয়েদারটা তো আজকে হয়েই আছে একদম পিসফুল। তো যাচ্ছি আমরা এখন হোটেলের দিকে। তো রাস্তার ধারে ধারে ছোট ছোট বাড়ি, ছোট ছোট হোটেল, ছোট ছোট রেস্টুরেন্ট, সবকিছু মানে খুব সুন্দর সাজানো গোছানো, আর তার সাইডে এই নদীটা। তো চলো হোটেলে পৌঁছাই। আর হোটেলটা একদম টাউন মার্কেটের মধ্যে। তো পৌঁছেই গেছি, পারো ঢুকে গেছি, আর এখান থেকে হয়তো 5-10 মিনিটস লাগবে। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে ভেজিটেবল মার্কেট, এই দেখো কি সুন্দর ভেজিটেবল মার্কেটটাও। তো এটা পার করেই হোটেলের দিকে যেতে হয়। তো আমরা চললাম হোটেলের দিকে। আর এই যে এটা হচ্ছে পারো টাউন, টাউন মার্কেটও বলতে পারো, আর সিটি সেন্টারও বলতে পারো, অনেকে অনেক নামে বলে। তো এইখানেই সব ব্লকে ব্লকে সব দোকানপাট হোটেল সব একসাথে আছে, আর আমাদের হোটেলটা একদম ঠিক এর মাঝখানেই। তো চলো দেখি কেমন হোটেলটা, আর তোমাদের সাথেও শেয়ার করি। এসে গেছি আমাদের হোটেলে, এই যে হোটেলে চেক ইন করছি। আর খুব সুন্দর হোটেলটা, আর লিফট আছে, এটা হচ্ছে সবচেয়ে আমরা শিওর্ড হলাম যে কোনো অসুবিধা নেই। আমাদের উপর দিকের ফ্লোরেই আছে আমাদের এটা রুমস গুলো, 2টো রুম আছে এখানে। তো ট্রাভেল এজেন্ট আমাদের 2টো করে রুমই করেছে পুরো ট্রিপটাতে। তো অ্যাজ ইউজুয়াল এখানেও আমার মাইক কাজ করছে না, আমি জানি না আমি যা বলে গেছি কিচ্ছু রেকর্ড হয়নি। তো চলো এবার রুমের দিকে যাওয়া যাক, আর রুম ট্যুর দেওয়া যাক। এই যে 40 বোধহয়, জানি না, দুদিকে রুম আছে। তো এটা একটা রুম, 418, সরি 418 আর 413 আমাদের রুম ছিল। তো এটা হচ্ছে 418, এটা হচ্ছে ইয়ে ভ্যালি ভিউ রুম। আর এর উল্টো দিকে যে রুমটা ওটা হচ্ছে সিটি ভিউ রুম। তো 2 টাইপের টেস্টের জন্য আমাদেরকে রুম অ্যালট করেছে। আর এই যে এটা আরেকটা রুম আমাদের, যেটা হচ্ছে সিটি ভিউ রুম। আমাদের হয়ে গেছে ডিভিশন, এটাতে যেমনি একটা পুরো ডাবল বেড আছে, তো তাই জন্যই রুষা আর রজত এই রুমটা অকুপাই করলো। আর এই দেখো এটা হচ্ছে মার্কেটটা, আর এটাতে 2টো আলাদা আলাদা বেড আছে, আমি আর মা এটা অকুপাই করলাম। আর রুম গুলো হচ্ছে টু বিগ, মানে আমাদের দুজনের জন্য দৌড়াদৌড়ি করে থাকা যাবে এত বড় রুম। তো রুম খুবই সুন্দর, রুম গুলো অমনি সুন্দর, বাথরুমটাও, চলো বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, এই দেখো
সবকিছুর অ্যারেঞ্জমেন্ট আছে, বড় সুন্দর, উপরে গিজারও আছে। তো এখানে একটা বড় লম্বা মিরর আছে, সামনে এতটা ড্রেসিং এরিয়া আছে, আর কি চাই বলো। আর ওইটা হচ্ছে ভ্যালি ভিউ। আর সেম ওয়ে এই রুমটাও খুব সুন্দর সাজানো, আর মাঝখানে লবি এরিয়াটাও বেশ সুন্দর। তো এই আমি বসে পড়েছি আমাদের রুমে, তোমাদের সাথে কি বক বক করেছি আমার কিচ্ছু মনে নেই, এখন জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপরে আমরা লাঞ্চ তো করেই এসেছি, কিন্তু এখানে একটা হাই টির অ্যারেঞ্জমেন্ট রেখেছে। তো যাই আমরা এবার যাব, ওদের রেস্টুরেন্ট আছে ফার্স্ট ফ্লোরে, তো ওখানে গিয়ে চা টা খেয়ে আসি, কারণ বিকেল হয়েই গেছে। এসে তারপরে একটুখানি রিল্যাক্স করবো, রেস্ট করবো। চলো যাই, যাওয়া যাক, রেস্টুরেন্টটা কেমন দেখি, ওটাও তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ এই যে বসলাম আমরা চারদিকে তুমি আমার হ্যাঁ। আর আমি তোমার চলে যাবো। সেলফি তো সেলফি তোলে রে। এই যে এইটা হচ্ছে পারো টাউন, পুরো পারো মার্কেট। এখন পুরো মেঘ নেমে এসছে, বৃষ্টি পড়ছে। এটা হচ্ছে এই রুমের থেকে ভিউ, দেখো দারুণ, এটা পুরো সিটি ভিউ, মস্ত লাগছে, মস্ত। অনেক ফটোগ্রাফি হবে এখানে। এটা আমার রুম। বাইরের ভিউটা দেখো, অসম লাগছে দেখতে। ভিউটা দেখো কি সুন্দর, এটা হচ্ছে আরেকটা রুম থেকে ভিউ, খুবই সুন্দর। এটা দেখো লবিটা, মাঠের মতন জায়গা, নেই রজত। চলো যাই, আমি আমাদের রুমেই যাই। নেই চল, তুই যা তোর রুমে, যাবো জায়গা তোকে এখানে, ভাগ এখান থেকে। এবার চললাম আমরা মার্কেট ভ্রমণ করতে। বৃষ্টিটা একটু থেমেছে, কিন্তু দারুণ লাগছে বাইরেটা দেখতে, পুরো ক্লাউড একদম নেমে এসছে। তো এই যে আরেকবার রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে, আমি আর রজতই যাচ্ছি, কালকে রুষা যাবে। ও যদি যাবে তো নিয়ে প্রবলেম নেই, আমার কিছু প্রবলেম নেই। আমার জ্যাকেটটা ফুল কবজা করে নিয়েছে ও। ছাতাটা দিলে আমার জন্য, ছাতা ওর জন্য নয়। ব্ল্যাক বেরোচ্ছি আমরা সদলে মার্কেট। চল, শিখেছে নতুন। ফার্স্ট কেন বাবু? এই যে হোটেলের বাইরে আমাদের, চলো যাওয়া যাক। এই যে আমাদের হোটেল, এটা ট্যাক্সি চাই, বাজারের মধ্যেই ও ট্যাক্সি চাই। এটা বেশ সুন্দর, এই পুরো চারদিকটাই মার্কেট, হোটেল। দেখ যাবি এটাতে? হ্যাঁ ভেজিটেবল মার্কেট। এই যে চারদিকে মার্কেট, ওই দিকটা হচ্ছে হ্যান্ডিক্রাফট, যেদিকে আমরা যাচ্ছি ওই সাইডটা। একটা সুন্দর মনাস্ট্রি টাইপের, সুন্দর জায়গাটা। এই বৃষ্টি শুরু হয়ে গেল রে, মাঝে মাঝেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এই যে কালো কালো ছোট ছোট মেঘগুলোতে হচ্ছে বৃষ্টি। দেখো তোকে এখানে রেখে নেবে কিন্তু। চলো এই সবগুলোতে যাই এবার। আমরা বসেছি এখন এখানে একটা মোমো শপে, মোমো খেতে বসেছি। কত দূরে চেঁচায়, বাপ রে।
কি খুশি মোমো পেয়ে। এটা হচ্ছে চিজ মোমো, ওটা হচ্ছে চিকেন মোমো, এটা হচ্ছে কেবা মানে পটাটো মোমো। এটা হচ্ছে আমাদের হোটেল। নজর গেছে রুষাকে ছাড়তে। আমি হোটেলের নিচে দাঁড়িয়ে এই যে দেখো হোটেলটা ওয়েট করছি, একটুখানি ঘুরে তারপর আমরা ভেতর যাবো আর কি। হচ্ছে আজকে আমাদের ডিনার, অনেক কিছুই আছে, আমি সিলেক্টিভ জিনিস নিয়েছি খালি আজকে। হ্যাঁ, পনির মাশরুম অনেক কিছুই আছে স্প্রেডে। আর রেস্টুরেন্টটা খুবই সুন্দর, বেশ সুন্দর জায়গাটা। হয়ে গেছে আমাদের ডিনার ফিনিশ। এই রুমটাতে এসে আমি ওখানে আমাদের কটা জিনিসপত্র নিয়ে যাই, গিয়ে এরপরে ফাইনাল আজকের দিন এখানে সমাপ্ত। কাল সকালে পারো সাইড সে ব্যাস খতম আমাদের ট্রিপ এখানে। তো চলো, গুড নাইট ফর টুডে। A minute ride made me lose my way. 1 minute high knew my life would change, and I was hoping that you could stay. The city lights, will that remain? Oh, I hate saying goodbyes. I wish that time went slow, but I know it ain't too long before we meet. I wait for you, no, I wait for you. Nothing can break us two. I wait for you, counting every hour, every second makes it easy.